হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের মধ্যে একজন আমাকে অসমো রেগুলেটর কাকে বলে এটা বলে দেওয়ার জন্য বলেছিলে। তো তোমাদের সকলের জন্য আমি এই অসমো রেগুলেশন পুরো ব্যাপারটাই আমি বলে দিচ্ছি। এই জিনিসটা তোমরা পাবে বাস্তববিদ্যা, পরিবেশ এবং জনসংখ্যা ক্লাস 12-এর এই চ্যাপ্টারটার থেকে। ওকে, তো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো দেখে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো। একদম প্রথমে দেখো অসমো রেগুলেশন কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে, তাহলেই আমরা অসমো রেগুলেটর কাকে বলে ইজিলি বুঝে যাব। অসমো রেগুলেশন হচ্ছে, দেখো রেগুলেশন মানে রেগুলেটর মানে কি, নিয়ন্ত্রণ করা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে দেখবে যে ফ্যানের সুইচের পাশে একটা রেগুলেটর থাকে, তার মানে সেটা কি নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে যে প্রক্রিয়ায় কোনো জীব বহিঃপরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাইরের পরিবেশে যেরকম পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার নিজ দেহের জল এবং আয়নের পরিমাণে স্থিতাবস্থা বজায় রাখতে পারে, তাকে বলা হচ্ছে অসমো রেগুলেটর। মানে বাইরে যেরকমই পরিবর্তন হোক না কেন, আমাদের দেহের টেম্পারেচার বলো বা এখানে জল এবং আয়নের স্থিতাবস্থা বজায় রাখতে পারে, সেখানে মানে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। ওকে, আর এই অসমো রেগুলেশন পদ্ধতি দেখায় যে সমস্ত প্রাণীরা, তাদেরকে বলা হচ্ছে অসমো রেগুলেটর। এই যে লেখায় আছে, যে সমস্ত প্রাণী পরিবেশের অভিস্রবণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজ দেহের অভিস্রবণ পরিবর্তন ঘটাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অসমো রেগুলেটর। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই অসমো রেগুলেশন পদ্ধতিটা? রুই, কাতলা, মৃগেল প্রভৃতি স্বাদু জলের মাছ এবং হাঙর সামুদ্রিক মাছ, এদেরকে বলা হচ্ছে অসমো রেগুলেটর। তাহলে অসমো রেগুলেশন কাকে বলে কি বললাম, যে প্রক্রিয়াতে কোনো জীব বাইরের পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের নিজের দেহেও জল এবং আয়নের পরিমাণে স্থিতাবস্থা বজায় রাখতে পারে, তাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। একবার ভালো করে দেখে নিও, যদি কোথাও মনে হচ্ছে ডাউটটা ক্লিয়ার হলো না অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এই অসমো রেগুলেটর বললাম, যে সমস্ত প্রাণীরা অসমো রেগুলেশন পদ্ধতি দেখায় তাদেরকে বলা হচ্ছে অসমো রেগুলেটর। এর মধ্যে দুটো আছে, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে হাইপো। হাইপার মানে হচ্ছে বেশি, আর হাইপো মানে হচ্ছে কম। বলে না হাইপার অ্যাক্টিভ হয়ে যাস না, বা হাইপার টেনশন, মানে হাইপার মানে হচ্ছে যে বেশি। ঠিক আছে, তাহলে যে সমস্ত প্রাণীর দেহ তরলের অভিস্রবণ গাঢ়ত্বটা বাইরের পরিবেশের তরলের অভিস্রবণ গাঢ়ত্ব অপেক্ষা বেশি হয়, এই যে বেশি হয়, তাদের বলা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর। যেমন হচ্ছে স্বাদু জলের মাছ। তাহলে যে সমস্ত প্রাণীর দেহ তরলের অভিস্রবণ গাঢ়ত্বটা বাইরের পরিবেশের তরলের অভিস্রবণ গাঢ়ত্ব অপেক্ষা বেশি হচ্ছে, মানে দেহের মধ্যে প্রাণীদের দেহেরটা বেশি, পরিবেশেরটা কম অভিস্রবণ গাঢ়ত্বটা, তাকে বলা হচ্ছে হাইপার অসমো রেগুলেটর। আর হাইপোটা তাহলে তার ঠিক অপোজিট হবে, যে সমস্ত প্রাণীর দেহ তরলের অভিস্রবণ গাঢ়ত্বটা বাইরের পরিবেশের তরলের অভিস্রবণ গাঢ়ত্ব অপেক্ষা কম, তাদের বলা হচ্ছে হাইপো অসমো রেগুলেটর। এক্সাম্পল হচ্ছে সামুদ্রিক মাছ। বোঝা গেছে? এটাই হচ্ছে হাইপার এবং হাইপো অসমো রেগুলেটর কাকে বলে, অসমো রেগুলেটর কাকে বলে, এবং অসমো রেগুলেশন কাকে বলে। পুরো জিনিসটা এখান থেকে দেখে নিও। বারবার বলছি, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।